হ্যালো বন্ধুরা, আমি আপনার বন্ধু বলরাম আবারও নতুন ভিডিও নিয়ে হাজির। আপডেট বন্ধু ইউটিউব চ্যানেলে চলে এসেছি একখানা নতুন কাহিনী নিয়ে। তা হলো বামনি ফলস বা ঘাগকোচা ঝর্ণার। আজ থেকে প্রায় কয়েকশো বৎসর পূর্বে বাঘমুন্ডিতে একখানা রাজা ছিলেন। সে একদিন সেনা সামন্ত মন্ত্রী সমেত শিকারে এসেছিল এই অযোধ্যা পাহাড়ে বৈশাখ মাসের পূর্ণিমাতে। রাজা অনেক ঘোরাঘুরি করার পর ক্লান্ত এবং পানীয় জলের পিপাসায় অস্থির হয়ে পড়েছিল। রাজা আদেশ করেন সেনাদের পানীয় জল আনার জন্য। সেনারা পানীয় জল আনার জন্য বামনি ফলসে গিয়ে দেখেন একখানা বড় নাগমণি সাপ জলের মধ্যে খেলা করছে। সেনারা পানীয় জল ছাড়াই সাপ দেখে পালিয়ে যান ওখান থেকে এবং রাজার কাছে গিয়ে সেই খবর জানায়। রাজা খবর পেয়ে সঙ্গে সঙ্গে গিয়ে দেখে কথাটা সত্যি কি বা মিথ্যা। রাজা পৌঁছে নাগমণি সাপ দেখতে পায় না। তখন রাজা সিপাহীদের আদেশ করেন একখানা ওয়াচ টাওয়ার বানাতে বামনি ফলসে। আমি এই নাগ সাপকে মেরে তার মণি প্রাপ্ত করিব। তারপর রোজ ওয়াচ টাওয়ারের উপর রাতের বেলা বসে থাকতেন, কিন্তু কোনো দিন কোনো রাত দেখতে পেত না সেই মণিবালা সাপকে চোখে। তাই হতাশ হয়ে পড়েছিল সেই রাজা। তারপর হঠাৎ 3-4 দিন রাত রোজ বৃষ্টি ঝড় হওয়ার পর একদিন বা রাতে বিশাল আকারের সাপকে রাজার সামনে এসে দাঁড়ায়। রাজা সাপ দেখে বুঝতে পারেন এটা কোনো সাপ না, সাপরূপী একখানা দেবী। রাজা তাকে প্রণাম করেন এবং বলেন যে মা, আমার খুবই সৌভাগ্য যে আপনি আমাকে দেখা দিলেন। রাজা তখন তার মণিবালা সাপকে মারার স্বপ্ন ছেড়ে দিল এবং সেনা সামন্তদের নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। আজ আমরা বামনি ফলসকে এই রূপে দেখতে পাই। এই ছিল বামনি ঝর্ণার কাহিনী। আগে না জানে থাকলে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইবার করবেন। নমস্কার।